নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, আওয়ামী লীগের শাসনামলে আওয়ামী লীগের বিরুদ্ধে বেশ একটা অপবাদ ছিল। তারা নাকি মুক্তিযুদ্ধকে, একাত্তরকে নিয়ে ব্যবসা করে, একাত্তরকে পুঁজি বানিয়ে তারা ব্যবসা করতেছে, এটা কুক্ষিগত করে ফেলেছে, তাদের পৈতৃক সম্পত্তি হিসাবে ব্যবহার করতেছে। সেই অনেক অভিযোগ বিভিন্ন মহল থেকে ছিল। সুশীলরা তো ছিলই, যারা বুদ্ধি বিক্রি করে খায় আর কি। তো 5ই আগস্টের পরে আমরা যেটা দেখতেছি যে তাদের বিরুদ্ধে যেই অভিযোগগুলি ছিল, আসলেই তো আওয়ামী লীগ ছাড়া একাত্তরকে, মুক্তিযুদ্ধকে তো কেউ অন করছে না। আমরা কিন্তু দেখছি না কোনো দলই, বরং এই 5ই আগস্ট 24কে আর কি মুক্তিযুদ্ধের মুখোমুখি দাঁড় করিয়েছে, মুক্তিযুদ্ধের প্রতিদ্বন্দ্বী হিসাবে দাঁড় করিয়েছে। মুক্তিযুদ্ধকে ছোট করার জন্য স্বাধীনতা 2.0 ঘোষণা করেছে এবং এই 2 বছর পরেও তারা কিন্তু সেটা করেই যাচ্ছে। তো গত নির্বাচনে, ফেব্রুয়ারির নির্বাচনে অনেকেরই ধারণা ছিল যে বিএনপি হয়তো একটা মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি হিসাবে আবির্ভূত হবে বা মুক্তিযুদ্ধকে তারা ওন করবে, মুক্তিযুদ্ধকে ধারণ করবে, মুক্তিযুদ্ধের চেতনাকে বাস্তবায়ন করার জন্য যেই বাংলাদেশে যেই জঙ্গি যোগ সাধিত হচ্ছে সেইটাকে তার বিরুদ্ধে নিরন্তর প্রয়াসটা তাদের চলবে। তা আমরা কিন্তু সেইটা দেখলাম না। মানুষ বিএনপিকে, মুক্তিযুদ্ধের সপক্ষের ব্যক্তিরা, ভোটাররা, মডারেট যেই সমস্ত এলিমেন্ট বাংলাদেশে আছে, তারা কিন্তু দুহাত ভরে বিএনপিকে ভোট দিয়েছে। বিএনপিকে তারা ভালোবেসে ভোট দেয়নি, বিএনপিকে বিকল্প, যেহেতু আওয়ামী লীগ নির্বাচনে আসতে পারতেছে না, সেই জন্য তারা বিএনপিকে ভোটটা দিয়েছে। কিন্তু বিএনপি পুরাটাই নিরাশ করেছে। বিএনপি নির্বাচনের আগে কিন্তু মুক্তিযুদ্ধ করেছে, কিন্তু এখন তারা যখন ক্ষমতায় গেছে, তাদের পলিসি, তাদের কথাবার্তায় আমরা দেখতেছি যে একটা দিকভ্রান্ত নাবিকের মতো। কোন দিকে যে তাদের ওই মানে ক্যাপ্টেনটা খুবই দুর্বল। শিপ কোন দিকে ঘুরাতে হবে, শিপের গতিপথ কিভাবে নির্ধারণ করবে তারা জানে না। তারা মানে একটা টোটালি একটা দিশেহারা একটা অ্যাডমিনিস্ট্রেশন চালাচ্ছে। সেটা আমার মনে হচ্ছে যে বিএনপি এই মুহূর্তে, মানে যেহেতু তাদের কোনো কনক্রিট ক্লিয়ার কাট কোনো আইডিয়া নাই, সুতরাং তারা ওই ওরসালাইন ফর্মুলা গ্রহণ করেছে। ওরসালাইন ফর্মুলা হইল যে লিটল বিট অফ এভরিথিং, এক মুঠো কি চিনি, তার মানে 3 আঙ্গুলের লবণ, তারপরে 1 লিটার জল, আরও কি দিয়ে এই যে ডায়রিয়া হইলে ওরসালাইন বানায়। বাংলাদেশে তো ডায়রিয়া তো ছুটছেই। এই ডায়রিয়া কমানোর লক্ষণ নাই, কিন্তু তারপরও বিএনপি চেষ্টা করতেছে সেই ওরসালাইন ফর্মুলা গ্রহণ করে, যে এই বাপের উসিলায় 1 চিমটি মুক্তিযুদ্ধ মানে 71, মায়ের উচ্ছিলায় 1 চিমটে রাজাকার পুত্র, আর তারপরে এই যে জুলাই জঙ্গিদের উছিলাই একটু জঙ্গিপনা। তো এগুলি নিয়েই তারা এই সরকারটা একটা গোজামিলের সরকার চলতেছে। সুতরাং এই যে যারা বলতেন যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে পৈতৃক সম্পত্তি মনে করে, আওয়ামী লীগ একাত্তরকে তাদের ব্যক্তিগত সম্পত্তি মনে করে, তারা এটা নিয়ে ব্যবসা করে, এটা নিয়ে রাজনীতি করে, এই করে সেই করে, তা আমি তো মনে করি যে আওয়ামী লীগ যা করছে মানে একটা নীতি আদর্শের মধ্যে অবিচল ছিল। তারা বড় গলায় বলতো মুক্তিযুদ্ধ সবার, একাত্তর সবার। কই আমরা তো দেখতেছি না যে একাত্তর
তারা বলছে এখন যে তাদের ৭১কে তারা মানে ফেসিবাদের একটা অংশ মনে করে। যদিও ফেসিবাদ কি, আই ডোন্ট নো ইফ দে নো দি ডেফিনেশন অফ দ্যাট। যদি ফেসিবাদ হয়েই থাকে সেটা আমি বলবো যে 2024-এর 5ই অগাস্ট থেকে ইউনূসের আমলটা তো একেবারে আপাদমস্তক ফেসিবাদ, যেখানে নারীরা নিরাপত্তা পেত না, মব চলছে, মানুষ মারা গেছে, নির্বিচারে মানুষকে হত্যা করা হয়েছে। ফেসিবাদ হয়েছে যে দেখেন 3000 পুলিশ মারা গেছে, অথচ এই পুলিশের বিচার হবে না, সেই অধ্যাদেশ তারা দিয়েছে, সেই ইনডেমনিটি তারা ঘোষণা করেছে। আরও কত কিছু। তো আপনার একটা নির্বাচন হবে বাংলাদেশে, সেই নির্বাচনের 3 দিন আগে একটা বিশাল বাণিজ্য চুক্তি করে তারা আমেরিকার সাথে। সেটা কখনোই একটা ইন্টারিম গভর্নমেন্ট নেভার এভার ডু দিস কাইন্ড অফ থিং। নর্মালি তারা শুধু সরকারের যে দৈনন্দিন জিনিসগুলি মানে চালায় আর কি। ধরেন এই যে আমি আমেরিকার কথা বলি, আমেরিকাতে 2028-এর নভেম্বরে একটা নির্বাচন হবে, এবং সেই নির্বাচনে যেই ক্ষমতায় আসুক সেই ব্যক্তি মানে যে পাশ করুক সেই ব্যক্তি 2029-এর জানুয়ারির 20 তারিখে শপথ নেবে। অর্থাৎ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানুয়ারির 20 তারিখ পর্যন্ত 2029 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে, এবং ক্ষমতা হস্তান্তর করে তিনি বিদায় নেবেন এবং নতুন প্রেসিডেন্ট আসবে। তো সেই ইলেকশনটা যেই জিতুক সেই ব্যক্তি কিন্তু প্রেসিডেন্ট না, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই থাকবে পরবর্তী মাস তিনেকের মতো। তো সেই মাস তিনেকের মধ্যে ইভেন তার আগেও যখন ক্যাম্পেইন চলে, আমরা হয়তো দেখি যে 2 দল বা আরও বেশি প্রার্থীরা মানে পুরা একজন আরেকজনের বিরুদ্ধে নানান রকম কথাবার্তা বলতেছে, ক্যাম্পেইন করতেছে। কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন যারা থাকে আর কি, ইনকামবেন্ট অ্যাডমিনিস্ট্রেশন, তারা কিন্তু সেই প্রার্থীদের সাথে ব্রিফ করে, গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আলোচনা করা হয়, এবং তাদেরকে প্রতিদিনই এই একটা ব্রিফিং দেওয়া হয়, সেটা CIA থেকে বা কোনো ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট থেকে আর কি, যাতে তারা জানে কি হচ্ছে। তো সেই ক্ষেত্রে কোনো মেজর মানে যদি নির্বাচনের 3-4 মাস আগে থেকে যদি চুক্তি যদি কিছু করার থাকে, এগুলি তার আগেই সেরে ফেলে। ওই নির্বাচনের 2 দিন বা 3 দিন আগে আপনি আমেরিকার কখনোই দেখবেন না যে একটা মেজর কোনো চুক্তি করতেছে, এবং সেটা এই ইনকামিং যেই অ্যাডমিনিস্ট্রেশন ইভেন তারা বলবে যে হোল্ড অন, আমরা চাই না এটা, আমরা আমাদের সরকার যখন আসবে আমরা এটা রিভিউ করব। যদি নভেম্বরে ধরেন ইলেকশন হয়ে একজন জিতে যায়, তখন তো তার বাইরে তো কেউ করবেই না, যদিও এই ইনকামবেন্ট প্রেসিডেন্ট তখন হোয়াইট হাউসে থাকে। তো এইটা হয়েছে রীতিনীতি, বিকজ দ্যাটস হাউ আমেরিকান পলিসি এই কন্টিনিউ করে এক অ্যাডমিনিস্ট্রেশন থেকে আরেক অ্যাডমিনিস্ট্রেশনে। সুতরাং এই বাংলাদেশে নির্বাচনের 3 দিন আগে একটা যুগান্তকারী চুক্তি, ব্যবসা ট্রেড চুক্তি করাটা, এইটা তারেক বা অন্যান্য দল যে মেনে নিছে, মানে ওই রাম ছাগল না হইলে এটা কেউ মেনে নিত না, যে নো আমরা এটা স্টাডি করব, আমরা যেই দলই ক্ষমতায় আসুক, আমরা বা পার্লামেন্ট যখন বসবে আমরা তখন এটা নিয়ে চুক্তি করব। কিন্তু না, সেই ইউনূসের কাছে দাসখত বিক্রি করে দিয়েছে, এবং এইটা স্বৈরাচারের একটা উৎকৃষ্ট নমুনা। আর তারপরে তো এই যে এতগুলি মানুষ মারা গেল মবের দ্বারা, কোনো বিচার নাই। বলা হয়েছে যে জুলাই যোদ্ধা, একটা বোগাস একটা নাম দিয়া, যে জুলাই যোদ্ধাদের কোনো অপরাধ বলে গণ্য হবে না। থানায় গিয়ে এই হবিগঞ্জের এক থানায় গিয়ে এই যে জুলাই জঙ্গি মাহাদি, সে বলে যে SI সন্তোষকে তারা পোড়ায় মারছে। তারপরে তার বিরুদ্ধে কেস হয়েছে, সেই কেস কিন্তু খারিজ করতে হয়েছে।
কেস তুলে নিতে হয়েছে। তারপরে যে আরেকটা মায়া মানুষ আছে, কে যেন এটা কি 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 একটা মেয়ে আছে, ওই ইস্ত্রে পাকা 17-18 বছর একটা মেয়ে, ওটারও চাঁদাবাজির মামলায় 50 কোটি না 200 কোটি টাকার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার করছে। তারে 3 ঘন্টা আগে রিমান্ডের আদেশ দিছে, 3 ঘন্টা পরে সে মুক্ত এবং তাকে ফুলেল সম্বর্ধনা দিয়ে নিয়ে আসছে এবং আসিফ নজরুল তাকে মুক্ত করার নির্দেশ দিয়েছে। তো এইগুলি এক মানে চরম ফেসিবাদ। সুতরাং আজকে যদি ভালো হয়েছে যে আওয়ামী লীগ ক্ষমতায় নাই, এবং এটা দেখাই দিল যে যারা নাকি এই আওয়ামী লীগকে ফেসিবাদ বলে জিগির তুলতো, তারা কত বড় ফেসিবাদ, তাদের যেই প্রপাগান্ডাটা কত মিথ্যা ছিল, এটা কিন্তু প্রমাণ হয়ে গেছে, জাতির সামনে উন্মোচিত হয়ে গেছে। এবং এটা দুঃখজনক যে বাংলাদেশ এই অবস্থায় চলছে, যে একটা দেশ প্রায় ধ্বংসের দ্বার প্রান্তে, এবং আই ডোন্ট নো এই দেশটা কখনোই সঠিক পথে আসবে কি না। কিন্তু এই জিনিসটা প্রয়োজন ছিল, মানুষের উপলব্ধি হওয়াটা দরকার ছিল যে রাজাকাররা সুযোগ পাইলে কি করতে পারে। তারা কিন্তু করে ফেলতো, তারা কিন্তু দেশের সংবিধান থেকে শুরু করে দেশের শরিয়া আইন থেকে শুরু করে সব কিছু করে ফেলাইতো, কিন্তু মানুষ পুশব্যাক করতেছে। এবং এই পুশব্যাকের কারণেই কিন্তু অনেকটা টিকে আছে দেশটা এখনও। কিন্তু দিন শেষে সংগ্রাম কিন্তু চলতেছেই। তারা কিন্তু জঙ্গিরা কিন্তু চাইতেছে টু টেক কন্ট্রোল, দেশকে ভেঙ্গে চুরে তাদের মতো করে করতে। এবং তারা সফল হবে কি না এটা নির্ভর করবে জনগণ কতটা স্যাক্রিফাইস করতে পারবে। তারা কিন্তু, আপনি যখন এই হলি ওয়ার করবেন, আপনি যখন ধর্মযুদ্ধ করবেন, তারা জানে যে তারা ধর্মের জন্য জীবন দিচ্ছে, ধর্মের জন্য জীবন দিলে তারা জান্নাত পাবে, বেহেশত পাবে। সুতরাং তারা এইখানে ওই যে বাঁচলে গাজী মরলে শহীদ, তারা তাদের হিসাবটা জানে। কিন্তু আমরা যারা আছি লেম্যান, আমরা যারা নাকি ওই জান্নাত সেইতে বিশ্বাস করি না। আমরা মনে করি যে পৃথিবী সব কিছু, আপনার কর্মই আপনার ফল নির্ধারণ করবে, আপনি যেই রকম কর্ম করবেন সেইটা পাইবেন। তো সেই জায়গাগুলি থেকে ধরেন ইনস্ট্যান্ট গ্রাটিফিকেশনটা হয়তো আপনার নাই, আপনার ওই সুতরাং তাদের মতো এত রেজলিউট আপনি হয়তো হবেন না, তাদের মতো এত এই সিনসিয়ার হয়তো হবেন না। এবং সেটা না হলে এই যে ভুগতে হবে, দুকে মরতে হবে। এবং আজকে আমরা দেখতেছি প্রায় 2 বছর ধরে আওয়ামী লীগ কোনো বোল্ড স্টেপ নিচ্ছে না, কিন্তু তাদের উপর অত্যাচার কি থেমে আছে? থেমে নাই। তো যাই হোক, দ্যাট ব্রিংস মি ব্যাক টু এই 15ই আগস্ট, এই 1975 এক ইতিহাসের, বাংলার ইতিহাসের একটা অন্যতম কালো অধ্যায়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করেছে। তো এইটা নিয়ে আমরা বঙ্গবন্ধুর বাড়ির 32 নম্বরে, ধানমন্ডি 32 নম্বরে আমরা দেখছি যে প্রতি বছরই একবার 2বার করে ভাঙ্গে। তারা আস্তে আস্তে ভেঙ্গে মানে এখন ইট পর্যায়ে নিয়ে আসছে, এখন ইট ভাঙ্গাও শুরু করছে। তো তারা এই যে বঙ্গবন্ধুর চিহ্ন, মুক্তিযুদ্ধ, 71, অসাম্প্রদায়িক চেতনা, এগুলো যে কতটা ভয় পায়, বা বঙ্গবন্ধুর নামটাকেই যে কতটা ভয় পায়, আপনারা মানে চিন্তা করতে পারছেন? তা না হইলে এই যে বারবার একটা ভাঙ্গা জিনিসটা আর কত ভাঙবেন আপনি, কিন্তু ভাঙ্গা তো আপনি ভাঙতে পারতেছেন না, বরং এটা জনমনে আরও শক্তিশালী হচ্ছে, আরও মানুষের সেন্টিমেন্ট আরও বঙ্গবন্ধুর পক্ষে যাচ্ছে। আমরা ক্লিপ দেখেছি যে সেইখানে মহিলারা কেউ কালো শাড়ি পরে গেছে, এরকম মহিলাদেরকে বলছে কেন কালো শাড়ি পরে আসছে, মহিলাদেরকে কালো শাড়ি পরে মানে কেন আসছে, অথচ তারা যে ওই যে কালো কাপড়ের মধ্যে কালেমার পতাকা নিয়ে দাঁড়াইছে, আমি যেটাকে বলি আর কি আইসিসের পতাকা নিয়ে দাঁড়াইছে, সেইটাতে সমস্যা না। মহিলারা কালো শাড়ি পরে গেছে মানে এইখানে শোক পালন করতে গেছে এবং সেই মহিলাদেরকে অপদস্থ করেছে। তো আমার ধারণা ছিল যে অন্তত বিএনপি
এই যে মুক্তিযুদ্ধ নিয়ে মানে তাদের অবস্থানটা ক্লিয়ার করবে বা মুক্তিযুদ্ধের পক্ষে তারা সরাসরি শক্ত একটা অবস্থান নেবে। এই যে আওয়ামী লীগের কাছে বা দেশবাসীর কাছে 32 নম্বর খুব গুরুত্বপূর্ণ, এবং এই 32 নম্বরকে রক্ষা করাটা এটা একটা জাতীয় ঐতিহ্য সংরক্ষণের একটা কাজ হইতো, বিশাল কাজ হইতো। সেটা ওই কী বলে ওই ইউনূসের ওই জঙ্গি সরকার করে নাই এবং তারেক রহমানও করতেছে না। কিন্তু একইভাবে আওয়ামী লীগ কি ওই জিয়ার কবরস্থান এটা কি ধ্বংস করে ফেলেছিল? করে নাই। কিন্তু এরপরে যদি আওয়ামী লীগ কখনো আসে, জিয়া বা তাদের এই যে জঙ্গিদের সাথে সংশ্লিষ্ট যারা আসে, জঙ্গি, আমি জিয়াকে জঙ্গি বলবো না, জিয়া ওয়াজ এ মুক্তিযোদ্ধা, কিন্তু আজকে এই বিএনপি যে শুধুমাত্র আক্রোশের বশবর্তী হয়ে বা বঙ্গবন্ধুকে আওয়ামী লীগের শত্রুতার বশবর্তী হয়ে যেটা করতেছে, একটা জাতীয় ঐতিহ্যকে সংরক্ষণ বা সেটার পুনর্নির্মাণ না করে বা সেটাকে যাতে আর কোনো ভাঙ্গা না হয়, এটা তো এখনও এটা একটা মেমোরিয়াল আমি বলবো। এই বাড়িটা এখনও মেমোরিয়াল, এখানে হাত দেওয়া, এটার অনিষ্ট করা, এটা রাষ্ট্রীয় অন্যায়, কিন্তু সেটা তারা বরদাস্ত করতেছে। শুধু তাই না, দেখলাম যে প্রাইম মিনিস্টারের অফিস থেকে একটা প্রেস রিলিজ দেওয়া হয়েছে, সেইখানে খালেদা জিয়া, তারেক রহমানের মা খালেদা জিয়ার জন্মদিনের বার্তা দেওয়া হয়েছে। এই জন্মদিন কিন্তু শুরু হয়েছে 1994 সাল থেকে। এর আমরা আগে জানতাম খালেদা জিয়ার জন্মদিন আরেকটা, অন্য একটা, তার মেট্রিক পাস করছে না 8 পাস করছে, হোয়াটএভার, তো তার স্কুলের নথিতে একটা তার বিভিন্ন রকমের জন্মদিন আছে। এটা নিয়ে বিতর্কের শেষ নাই। তো তারা এই ঘটা করে একটা সময় এসেছিল যে যা অতীতে যা হবার হয়েছে আমরাও করছি, তারাও করছে, তারা জিয়াউর বিরুদ্ধে বলছে, আমরা মুজিবের বিরুদ্ধে বলছি, মানে এখন মানে সে তো লন্ডনই, তাই না? তারেক রহমান তো লন্ডনে 17 বছর ছিল, তাহলে সে লন্ডন থেকে শিখলোটা কি? তো অন্তত লন্ডন থেকে আইসা তার উপলব্ধি হওয়া উচিত ছিল যে এই টিট ফর ট্যাট, আরেকজনকে নিচে নামাইয়া আপনি উপরে উঠতে পারবেন না। হ্যাঁ, কারণ আপনি হোয়েন ইউ গো লো, আরেকজন উপরে ওঠে। সে এরকম আপনি যখন নিচে নামেন বঙ্গবন্ধুকে টেনে নামার জন্য, বঙ্গবন্ধু তখন আরও উপরে ওঠে। এইটাই প্রকৃতির নিয়ম। তো সেই জায়গাটায় আপনারা যদি বলতেন যে না, লকে আমরা সব কিছু আবার করব, লেটস মানে রিক্যালিব্রেট এভরিথিং, উই স্টার্ট অ্যাগেইন, যেইখানে যার যেটা পাবার সেটা আমরা দিব। তার নিজের বাবা এই জিয়াউর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে, সুপ্রিম লিডারের নামে এই স্বাধীনতার ঘোষণা দিচ্ছে চট্টগ্রাম থেকে, সেটা আমরা সবাই শুনছি, সেটা লেখা আছে। আপনি সেইটাকে অস্বীকার কেমনে করবেন? কিন্তু না, তারা এই বঙ্গবন্ধুর এই যে একটা মর্মান্তিক একটা দিনে আপনার সেই মায়ের এই ফটকাবাজি, 15ই আগস্ট তার মার জন্মদিন, একটা মৃত মানুষকে নাকি ইসলাম ধর্মেও নাকি নিয়ে অত কথা বলার মানে কিছু থাকে না। তাহলে এই যে একটা মিথ্যাকে তার মার নামে আগায় নেওয়া, তাও প্রধানমন্ত্রীর অফিস থেকে, এটা দিয়া তো শুধু বিতর্ক বাড়ছে। অন্তত কিছুটা মানুষ হইলেও তো বলছে যে বোগাস, আর কি দিন পালন করবেন? তো এইটা না করলে কিন্তু এই জিনিসগুলি আসতো না। তার মানে বিএনপি এইটা থেকে বেরোতে চাচ্ছে না। তারেক রহমান সেই লন্ডন থেকে 17 বছরে থাইকা কিছুই শিখে নাই, ওই খালি দুর্নীতি করে খাওয়া দাওয়া করছে, নমিনেশন বিক্রি করে চলছে, হোয়াটএভার, মানে হি হ্যাড নো রিয়েল জব। এবং আপনি যখন বৈশা খান, হ্যাঁ, কোনো কিছু করার থাকে না, তখন কিন্তু আপনার মেধা বাড়ে না, আপনার মেধা আস্তে আস্তে কমতে থাকে। এবং আমি তো দেখতেছি তার সেই রোগেই পাইছে, কারণ সে
রেজলিউট না কোনো কিছুতে। ওই ওরসেলিন ফর্মুলায় সে চলতেছে, লিটল বিট এদেরকে একটু তোয়াজ করা, ওদেরকে তোষণ করা, ওইখান থেকে একটু বলা, এখান থেকে ওই যেমন ওই ইয়ের মতো আর কি, এই বললো না যে আই হ্যাভ এ ড্রিম, সেই প্রথম বাংলাদেশে এসেই যে আই হ্যাভ এ ড্রিম। তো হি হ্যাজ এ ড্রিম, এইটাও তো আরেকজনে বইলা ফেলাইছিল সেই 60-এর দশকে, মার্টিন লুথার কিং। তাহলে নিজেরটা কি আছে? মানুষের কথা দিয়ে দিয়ে তো আপনার বেশি চলবে না, কারণ এগুলি এক্সপোজড হয়ে যাবেন আপনি, আপনার লাইট ওয়েট। এটা প্রমাণিত, আমরা জানি আগে থেকেই, এবং আরও বেশি প্রমাণ করতেছে। সো ইটস ভেরি স্যাড যে এই বিএনপি ক্ষমতায় আসার পরে তাদের বিরুদ্ধে জামাত যেই বিষোদ্গার, জামাত যেই প্রপাগান্ডা হোয়াটএভার দে ডিড, এবং এখনও আমি তো জানি না, আমার তো মনে হয় না যে যেইভাবে চলতেছে এইভাবে বিএনপি 5 বছর ক্ষমতায় থাকতে পারবে। আমার মনে হচ্ছে যে এই চড়থাপ্পড় দিয়া বছর 2-1-এর মধ্যেই, মাত্র 6 মাস হয়েছে, এই 6 মাসের মধ্যে এই অবস্থা, আগামী 1-1.5 বছরের মধ্যে বিএনপিরে নামায় ফেলাইব। কিন্তু বিএনপি যদি সুস্থ রাজনীতিটা করতো, সুস্থ যে না ওরা পাস্ট ইজ পাস্ট, বাইগনস আর বাইগনস, আমরা এখন সুস্থ রাজনীতি করব, সেটা কারণ আপনি যখন ভালো থাকবেন, আপনি যখন আপনারা লেট আদার পিপল ব্যাশ ইউ, হোয়াট এভার দে ওয়ান্ট টু সে অ্যাগেনস্ট ইউ, লেট দেম সে ইট, বাট ইফ ইউ স্টে ট্রু টু ইউর কনভিকশন, মানুষ দেখবে যে না এইবার বিএনপি পথে এসেছে, রাইট ট্র্যাকে তারা চলতেছে, মানুষের সমর্থন থাকতো। কিন্তু আপনি তো মানুষদেরকে দূরে সরিয়ে দিচ্ছেন এই সমস্ত নোংরা নেগেটিভ এই পলিটিক্স করে করে। তো যেখানে তাদের একটা দে হ্যাড এ চান্স টু টার্ন দি পেজ, টার্ন দি কর্নার, সেই মানে সুযোগটা তারা হারিয়ে ফেলছে। এবং সেই একটা মৃত মা, তাকে নিয়ে বিতর্ক আবার নিয়ে আসা, এটা আহাম্মক না হইলে আমার মনে হয় না। যে মাকে নিয়ে অনেক বিতর্ক হয়েছে, বহুদিন হয়েছে। মার জন্মদিন কোনটা কেউ জানে না, আমিও জানি না, মাও জানে না, মায়ের বাবা মাও জানে কি না আই ডোন্ট নো, বা তারেক রহমানও কীভাবে হয়েছে না হয়েছে কেউ জানে না। তো এগুলি এই ঢাকনাটা, এটা যেহেতু চাপা পড়ে গেছে এই জুলাইয়ের জঙ্গিপনার পরে, তো এটা ওইখানেই আমরা কবর দিয়ে দিই এই কন্ট্রোভার্সিগুলি। আর মানে বয়ে চলার কোনো প্রয়োজন নাই। বাট তারেক চুজ নট টু বারি দেউস কন্ট্রোভার্সি, সেগুলি নিয়েই প্রাউডলি হি ইজ মার্চিং, এবং প্রধানমন্ত্রীর হ্যান্ডেল থেকে তার মার জন্য জন্মদিন পালন করে, যেখানে জাতি মানে ছেলে বুড়ো সবাই জানে যে 1975-এ একটা নৃশংস হত্যাকাণ্ড হয়েছে। এবং এই হত্যাকাণ্ডের সাথে আপনার জন্মদিন এই কীভাবে আপনি মেলান? ইট ডাজন্ট জাস্ট গো টুগেদার, দ্যার ইজ নো ওয়ে। এবং এইটা যখন আপনি করেন, তখন এটা প্রমাণ হয়ে যায় যে বিএনপি কখনোই একটা গণতান্ত্রিক, একটা সংবেদনশীল, একটা রিয়েল একটা পলিটিক্যাল পার্টি আমি মনে করব না। ইটস সো স্যাড টু সে দ্যাট। তো এই পর্যন্তই দর্শক, আপনারা সকলেই ভালো থাকবেন। নমস্কার।